এই একটা গরু আপনাদের সামনে আছে। গরুর পিটুলি পোকা হয়, যে পোকায় খামারিরা খুব সমস্যা ভোগ করে। পিটুলি পোকা অনেক কারণে হয়, আপনারা অনেকে নিজেদের ডাক্তারবাবু বা আশেপাশে যারা পশু চিকিৎসক তাদেরকে দিয়ে ট্রিটমেন্ট করিয়েছেন। আপনারা হয় কি ইঞ্জেকশন দেন, আমাদের ডাক্তারিতে একটা ভেটেনারিতে আইভারমেকটিন বলে একটা ইঞ্জেকশন পাওয়া যায়, সেই ইঞ্জেকশন আমরা দিই ইডলি পোকা কম। ইডলি পোকার একটা নিয়ম আছে, যে আপনারা অনেক সময় করেন কি, যে একবার কোনো একটা ট্যাবলেট খাইয়ে দিলেন, ইঞ্জেকশন করে দিলেন, সাময়িক কমে যায়, আবার পরে ফেরত চলে আসে। হয় কি, এটা একটা সার্কেল চলে এদের শরীরে। গরু হোক, কুকুর হোক, ছাগল হোক, বিভিন্ন রকম পশুদের মধ্যে যে ইডলি পোকাগুলো আমরা দেখতে পাই, সেগুলো আপনাকে 3বার সঠিকভাবে একটা সার্কেলে ট্রিটমেন্ট করতে হবে। কেন, এইখানে যখন আপনাকে আমি দেখাবো কিছুক্ষণ পরে ক্যামেরাটা ঘুরিয়ে, এখানে বড় বড় আপনি ইটুলি পোকা দেখতে পান, আর একটা পোকা আছে ছোট ছোট, মানে এটা বড় বাবা মা, তারপরে একটা ছোট, আর তারপর একটা ডিম, যেটা খালি চোখে দেখা যায় না, সেটা আমরা মাইক্রোস্কোপে দেখা যায়। এই 3জনকে স্টেপ বাই স্টেপে মারতে হয়, তাহলেই ইটুলিটা একটা অ্যানিমেলের শরীর থেকে পুরোপুরিভাবে রিকভারি, মানে পুরোপুরিভাবে চলে যায়। আর ইটুলি যাতে না হয় তার জন্য কিছু অবলম্বন করা, যারা খামারি আছে বা ফার্মার যারা আছে, যারা পালন করে পশু, তাদের একটুখানি এই জিনিসগুলো করা খুব প্রয়োজনীয়। যেমন খামারটা পরিষ্কার রাখা, গরু বা ছাগল হোক বা কুকুর বিড়াল যাই হোক, তাদের সঠিক সময় একটুখানি চান করানো, ডিওয়ার্মিং করা, মানে কৃমির ওষুধ খাওয়ানো, হ্যাঁ, এই জিনিসগুলো পরিষ্কার জায়গায় রাখা, এইগুলো যদি একটুখানি মেনটেন করা যায়, তাহলে এই পোকার প্রকোপ থেকে অনেকটা আপনারা বাঁচতে পারবেন। আর অ্যাকচুয়ালি ক্যাটেলদের ক্ষেত্রে, মানে যারা যেসব প্রাণীরা ঘাস খায়, তাদের ক্ষেত্রে এই প্রকোপটা একটু বেশি পরিমাণে দেখা যায়। কেন, যেটা বাড়ির ক্যানাইনদের ক্ষেত্রে, মানে যেসব ছোট পশু আছে, কুকুর বিড়াল, আপনারা যেটাকে ভালো যত্ন করেন, সেটার থেকে এদের তুলনায় এদের পোকাটা বেশি হয়। এই যে জিনিসগুলো বললাম, এগুলো একটু লক্ষ্য রাখবেন। আর এই পোকাটাকে মারার জন্য 3টে সার্কেলে আপনাদের ডাক্তারবাবু বা লোকাল যারা আছেন ডাক্তারবাবু, তার থেকে পরামর্শ করবেন। সঠিকভাবে ট্রিটমেন্ট করলে তাহলেই পোকাটা কিন্তু আপনার চলে যাবে। যদি আপনি ওই একদিন একবার ওষুধ খাইয়ে ছেড়ে দেন, বা একদিন একটা ইঞ্জেকশন করে ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার এই পোকাটা যাবে না। কিছুদিন, 10 দিন 15 দিন পরে আবার পোকাটা ব্যাক। আসুন তাহলে আমি পোকাটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন, গরুটাকে একটু ধরুন তো দাদা, দেখাচ্ছে দেখুন, ইনি গরুর মালিক, হ্যাঁ, উনি গরুটাকে পোষেন, উনি দেখাচ্ছেন। দেখুন দেখুন, এইগুলো পুরো একদম ছোট 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 গুড়ি 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 টিক্সে পুরো ভরে গেছে। এবার এর গায়ের মধ্যে অজস্র জায়গায় দানা 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 দানা, এরকম হাতে ঠেকলে টিক্স পাওয়া যাবে, বড় বড় ছোট ছোট এরকম পরিমাণে। আমি চেষ্টা করছি একটা বের করে আপনাদেরকে দেখানো, যদি হাতে পড়ে আপনাকে দেখাবে যে কীরকম হয়। কালকে বেঁচে দিয়েছি তো। উনি বলছেন যে কালকে অনেক বড় বড় ছিল, কালকে উনি বেছে ফেলে দিয়েছে, তাই জন্য এই মুহূর্তে দেখাচ্ছেন, দেখাতে পারা যাচ্ছে না। কিন্তু এই ছোটো ছোটো আপনাদের যে কিছুক্ষণ আগে যে গলার সামনেটা দেখেন, গলাটা দেখেন, গলার সামনে যেগুলো দেখছেন, এইগুলো হচ্ছে ওই বড় মানে বাচ্চা। এরপরে সারা গায়ে কিন্তু টিক্সের ডিম পাড়া আছে, যেগুলো আপনারা খালি চোখে দেখতে পারবেন না, যারা খামারি হয় বা পশুপালক তারা দেখতে পান না, এগুলো মাইক্রোস্কোপে আমরা দেখতে পাই। তা যাই হোক, এইখানে গরুটি বাঁধা দেখছেন, এরও সেম এরকম গায়ে দুনিয়ার অজস্র টিক্স ভর্তি আছে। হ্যাঁ, তা এই যে জিনিসগুলো আপনাদেরকে বললাম, এই জিনিসগুলো একটুখানি যদি ফলো আপ করেন, তাহলে হয়তো আপনারা এই পোকার প্রকোপ থেকে অনেকটাই মুক্তি পাবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে পাশে থাকবেন, এবং আমি চেষ্টা করব যে পশু চিকিৎসা এবং পশুর ব্যাপারে যতটা পারবো আপনাদেরকে একটু নলেজ দেওয়া, যাতে আপনারা একটু ভালোভাবে পশুদের যত্ন করতে পারেন এবং সঠিক ভেতে ওদের পালন করতে পারেন। ঠিক আছে, এই দেখুন, এইগুলো দেখুন, এই হাত থেকে বেছে বার করেছে, এগুলো বড়, এইগুলোকে ফাটালেই এর থেকেও বড় বড় হয়, এগুলো ফাটালেই এর ভেতরে রক্ত আছে। এরা কি করে, এর চামড়ার মধ্যে বসে এবং রক্ত খায়, এবং এর এত পরিমাণে এদের শরীরে যখন ভরে যাবে, এত পরিমাণে রক্ত খাবে যে অ্যানিমেলের কি হয়,
এনিমেলের আপনার হিমোগ্লোবিন কমে আসে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, পরবর্তীকালে আপনাদেরকে টিক্সের ব্যাপারে আরও কিছু বলবো। ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে নিত্য নতুন এরকম ভালো ভিডিও যখনই আমি বানাবো যাতে আপনাদের কাছে আগে চলে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।